আর্থিক সংকট, অনিশ্চয়তা আর নানা প্রতিকূলতা। মৌসুম শুরুর আগে যে দলটি গঠন নিয়ে ছিল শঙ্কা, সেই বসুন্ধরা কিংসই শেষ পর্যন্ত জিতে নিয়েছে সব আসর। বিএফএল, ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ, দেশীয় ফুটবলের সব ট্রফি এবার উঠেছে কিংসের হাতে। এদিকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান তুলে ধরেন এবারের আসরে দল নিয়ে নানা সীমাবদ্ধতার কথা। আর ফুটবলাররা বলেন অবকাঠামোর দিক থেকে সবচেয়ে ভালো অবস্থানে কিংস। শুরুর দুশ্চিন্তা পেছনে ফেলে মাঠে আধিপত্য দেখিয়েছে কিংস। একটির পর একটি সাফল্যে আরও ভারী হয়েছে তাদের ট্রফির ক্যাবিনেট। তবে সেখানেই থামতে চান না ক্লাব সভাপতি ইমরুল হাসান। তার চোখ এখন ভবিষ্যৎ পরিকল্পনায়। যে আমাদের ইচ্ছে শক্তির কোনো কমতি ছিল না, হয়তো দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি মিলিয়ে আমাদেরকে কিছুটা ব্যাকফুটে চলতে হয়েছে। তো আমি আশা করছি আমাদের এই খারাপ দিন সামনে থাকবে না। ট্রফি জয়ের পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি, সেই ফুটবলাররা এবার তাকিয়ে সামনের দিকে তুলে ধরেন নিজেদের ভাবনা। আমাদের এই পথ চলা অব্যাহত থাকবে এবং আমরা ভবিষ্যতে আরও অনেক ভালো খেলবো এবং ভালো ভালো জায়গায় যে ভালো পারফর্ম করব, দেশকে রিপ্রেজেন্ট করব এবং আমরা আরো সম্মান বয়ে আনবো। বাংলাদেশের খেলাধুলায় অন্যতম বড় পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ। গত 2 বছর নানা সংকট আর প্রতিকূলতার মধ্যেও খেলাধুলার প্রতি নিজেদের প্রতিশ্রুতি থেকে সরে আসেননি। গত বছর আমাদের তো অত্যন্ত খারাপ সময় ছিল, এমনকি আমাদের বাজার করার টাকা ছিল না। এক সময় আইসা বলল আমরা টিম পাঠাবো ইন্ডিয়াতে, আমার কাছে কোনো টাকা নাই। তা আমার একটা ফ্ল্যাট ছিল, ওই ফ্ল্যাটটা বিক্রি করে ইমরুলের আমি 2.5 কোটি টাকা দিয়েছিলাম। মানে এটা হয়তো আমার জীবনের একটা কি বলবো, ওই সময় হয়তো এটা না দিলে হয়তো টিমও পাঠানো সম্ভব ছিল না। আর্থিক অনিশ্চয়তা ছিল নানা বাধাও, তবুও মাঠে নিজেদের সেরাটা দিয়েই লড়াই চালিয়ে গেছেন ফুটবলাররা। আর সেই ত্যাগ ও পরিশ্রমের জন্য খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। আমি নিজেও ফাইনাল খেলাটা দেখছি, আমি অনেক এনজয় করছি খেলাটা। আমি আশা করি আগামী দিনে তোমরা আরও এই দেশকে, এই জাতিকে, এই দেশের মানুষকে অনেক 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 বেশি উপহার দেবা। অর্থবিত্তে সমৃদ্ধ মানুষ বাংলাদেশে অনেকে আছেন, কিন্তু খেলাধুলার জন্য ক্লাব গড়া, আন্তর্জাতিক মানের অবকাঠামো নির্মাণ আর কঠিন সময়েও খেলাকে বাঁচিয়ে রাখার দায় কজন নেন? সে কারণেই মাঠের মানুষদের কাছে বসুন্ধরা গ্রুপ একটি প্রতিষ্ঠানের নাম নয়, বাংলাদেশের খেলাধুলার এক নির্ভরতার গল্প। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে